আমরা সংক্ষিপ্ত এমনিতে পাইছি গুপ্ত যুগ থেকে সেন যুগ, এটা আবার মানে ধারণা করা। প্রিয় বন্ধুরা, হেলোনীল বিডি পক্ষ থেকে আমি মাজিদুর রহমান আপনাদের সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা। বন্ধুরা, আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং সেই সাথে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশেষ করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, আজ আমি এসেছি বাংলাদেশের উত্তরে জেলা ঠাকুরগাঁও হতে 30 কিলোমিটার এবং রানীশঙ্কৈল উপজেলা হতে 7 কিলোমিটার দূরে নেকমরদ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের গড়কই গ্রামে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি দেখতে। মন্দিরটি নির্মাণ কবে হয়েছিল সঠিক তথ্য জানা নেই কারোরই, তবে মন্দিরে গেটে লেখা তথ্য অনুযায়ী গুপ্ত যুগ থেকে সেন যুগের মধ্যেই কূপ ও মন্দির নির্মিত হয়েছিল এবং নাথ সহজিয়া মতের গুরু গোরক্ষনাথের নামানুসারে কূপ ও স্থানের নাম হয়েছে গড়কই। গড়কই ফকির স্নান বা বারুণীর মেলা হিসাবে আজও সমানভাবে সমাদিত। অত্র অঞ্চলে হিন্দু সম্প্রদায় মানুষের কাছে এটি একটি তীর্থস্থান। ফাল্গুনের শিব চতুর্দশী তিথিতে পুণ্য স্নানের জন্য আগমন ঘটে অসংখ্য পুণ্যার্থীর। স্থানীয় জনশ্রুতি রয়েছে ভারত থেকে আসা গোরক্ষনাথ নামে এক ঠাকুর এই এলাকায় বসবাস করতেন। তার নামানুসারে গ্রামের ও মন্দিরের নামকরণ হয় গড়কই। তবে মন্দিরে দেখাশোনা গোরক্ষনাথ ঠাকুর করলেও মন্দির তিনি নির্মাণ করেননি। রাতারাতি দেবতারা পাথর দিয়ে মন্দিরটি নির্মাণ করেন বলে স্থানীয়দের বিশ্বাস। মন্দিরটি ছাড়াও এখানে রয়েছে নাথ আশ্রম, 3টি শিব মন্দির, একটি কালী মন্দির ও একটি কূপ। আমার নাম গণেশ চন্দ্র। আমাদের এই মেলা গোরক্ষনাথ মেলা হয় ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে। এটা বছরে একবার লাগে, ফাল্গুন মাসে লাগে, 7 দিন ব্যাপী হয়। এখানে অসংখ্য পুণ্যার্থীর আগমন ঘটে এবং চারপাশ দিয়ে মেলা বসে, আর বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থী আমাদের গোরকইতে আসে। এখানে ভাই কত বছর থেকে আসে, এটা অনেক যুগ ধরে আসতেছে, এটা বলা যাবে না এত বছর থেকে আসতেছে। এটা মন্দির কত সাল থেকে প্রতিষ্ঠান হয়েছে সেটা নিখুঁতভাবে বলা এখনো যায়নি, আর কেউ বলতে পারেনি। এখানে আমরা সংক্ষিপ্ত এমনিতে পাইছি গুপ্ত যুগ থেকে সেন যুগ, এটা আবার মানে ধারণা করা।